বর্ষা ধীরে ধীরে বিদায় নিচ্ছে। নদীর বুক থেকে সরে যাচ্ছে বন্যার পানি। আবারও জেগে উঠছে গাইবান্ধার রসুলপুর চর। প্রকৃতি যখন তার পুরনো রূপে ফিরতে শুরু করে, তখনই নীরবে জন্ম নেয় এক নতুন আতঙ্ক। যে জমিতে আবার মানুষ হাঁটবে, শিশুরা খেলবে, কৃষক নামবে কাজে, সেই মাটির নিচে লুকিয়ে আছে অদৃশ্য এক বিপদ। পানি কমার সঙ্গে সঙ্গে বাড়ছে সাপের উৎপাত। আর তাই রসুলপুর চরের প্রতিটি সকাল শুরু হচ্ছে সতর্কতায়। প্রতিটি সন্ধ্যা কাটছে অজানা এক ভয়ের অপেক্ষায়। শোনা সাপ খালি আসে না, সাপের উৎপাত বেশি হয়েছে ধাঙ্গে। সাপের উৎপাত পরশু দিন আমার ঘরে থেকে সাপ বাড়াইছে। একটা গরু, ওই ডিজারটা দেখা যায় না, একটা গরু ওই ডিজার ছাড়ি দিছি, সেই গরু বাছুর শুদ্ধে গেছে, ডাবরে ধরিয়ে কামড় দিয়ে মারছি, ধন্না দিয়ে মানে সামলাইছে, বেড়া দিয়ে। মানে ঘরের ধন্না দিয়ে সাপ ঢুকে পড়ছে। হ্যাঁ, এই পাশে মনে কর খেরের বেড়া, খেরের বেড়া দিয়ে দিয়ে যায়, ধন্না দিয়ে চালের ওই টিনে দিয়ে ধন্না দিয়ে আপা খড়ি থুচি পোড়ানো, সেতে হলে সামলাইছে। দেখেন নেই, মোর বেটি দেখছি, মেয়ে দেখছে না? এখন ভয় লাগতেছে ঘরে যেতে। ভয় নাই গেনেছি, খালি ফিরে একটা এলাই মাইলো ঘর থেকে। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখাবো গাইবান্ধা রসুলপুর চরের এক অজানা বাস্তবতা। বর্ষার পানি কমে যাওয়ার পর সাপের আতঙ্কে কিভাবে কাটছে এখানকার মানুষের জীবনযাপন, সেই গল্প নিয়েই আজকের এই ডকুমেন্টারি। দীর্ঘ নৌযাত্রা শেষ করে অবশেষে আমরা এসে পৌঁছালাম গাইবান্ধা রসুলপুর চরের ঘাটে। দূর থেকে শান্ত আর সবুজে ঘেরা এই চরটিকে যতটা সুন্দর মনে হয়, কাছাকাছি আসতেই ধীরে ধীরে চোখে পড়তে শুরু করে এখানকার বাস্তব জীবন। এই প্রকৃতির সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে মানুষের প্রতিদিনের সংগ্রাম আর সাপের আতঙ্কে কাটানো অনিশ্চিত জীবন। চাচিদের এই চরে তো পানি উঠছিল কিছুদিন আগে, না? পানি নামবে না, ঘরের ভিতরে গেছিল না একদম? ঘরের ভেতর মানে তা মানে তখন কোথায় ছিলেন? কষ্ট করিয়া আছি, খুব কষ্টের উপরে থাকি। উঠি যাবো শোনা, আমরা একজন মাটি নাই, কিছু নাই, কই আমরা এখন যাবো? ওই পানি নিয়ে আছে, পানির মধ্যে আছে, চোখের মধ্যে আন্দা বাড়ি করি, ওটি খাওয়া দাওয়া রটি। মানে ওই চকির উপরে রান্না বান্না করছেন, ওই ঘরের ভিতরে ওইখানেই থাকছেন? একবার আন্দি হয়তো ওকে 2 বার খাই, 3 বার খাই, বারে বারে তো কুটি চুলে শোনা আমারলে মাটির চুলে, বারে বারে আগুন জ্বালানির সমস্যা, এর কষ্ট মনে করিয়ে থাকি, অনেক কষ্টে আছি শোনা আমরা। পানি নামলে পাই না কিছু না, কাপড় ভিজে যায়, পায়ে ঘাও, কত আর পানি নামি আগে চোখেতে বসে থাকি, অতি আন্দি অতি বার অতি খাই, অনেক সমস্যা। আপনাদের এখানে বাচ্চা কাচ্চারা স্কুল নেই? না, এটি স্কুল নেই, স্কুলও নাই? না না না। তাহলে এই যে আপনাদের অসুখ বিসুখ হইলে তখন কোথায় যান চিকিৎসার জন্য? ওই যে গাইবান্ধা
এই নদী পার হয়ে পুরা নদী পার হয়ে যেতে হয়। হ্যাঁ সিরিয়াস রোগী হলে তো খুব সমস্যা হয়ে যায়। সমস্যা মানে সেই সমস্যা, কতগুলো ভাগ্য ভালো থাকলে পঞ্চের পায়, কতগুলো মরিয়ে যায়, কতগুলো মারাও যায় না? হ্যাঁ কি করবে এখন আমার চরের মানুষ তো না, আমার কষ্টর জীবন, সুখের জীবন নয়। কি করবে, বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চেয়ার আনি বসো, সহ্য করে না পাইলে ওরা যায়। মানে কই যাবো, রাজকীয় মানুষের চলে গেছে। মানে এই বাড়ির লোক মানে অন্য জায়গায় চলে যেতেছে না? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এই বাড়িতে এই যে ঘরের পিছনে কিন্তু এখন পানি, মানে পানি অতিরিক্ত আসে বা খুব কষ্ট হয়, তাই হচ্ছে এখান থেকে ও মা মাশাআল্লাহ অনেকগুলো হচ্ছে মুরগির বাচ্চা এটার ভিতরে। আর এটা হচ্ছে থাকার ঘর, এই ঘরের ভিতরে কিন্তু পানি, এই পর্যন্ত পানি আসছিল। বন্যার কারণে কিন্তু হচ্ছে প্রত্যেকটা চরেই কিন্তু অনেক পরিমাণ পানি উঠেছিল, অনেক পরিমাণ পানি উঠছে। কত বছর বসবাস করতেছেন? আমার 28 বছর বসবাস। 28 বছর। 28 বছরের মধ্যে 28 বছরের মধ্যে আপনি কতবার বাড়ি ভাঙছেন? 16 বার। 16 বার। এদেরকে লেখাপড়া করেন কোথায়? লেখাপড়ার ব্যবস্থা ভাই এখানে তো নাই, তারপরও মানে কিছু লোক আসছিল এখানে, আসার পর এই সামান্য একটা মনে হয় আয়োজন করে পরে স্কুল দিয়েছে এই জায়গায়। আবার স্কুলটা বন্ধ আছে বন্যার কারণে। এই ঘরে থাকে না কাকি না? না না, বাড়ি সব ফাঁকা। এখন কোথায় থাকে তারা? ওই যে মানুষের অতি গেছে, এই উঠে ওই যে মাটি ফেলে দিছে ওইখানে না? এসব গেছে, এর ভিতরে তো পানি ঢুকে গেছে একদম। তাহলে সব ঘাট পানি। হ্যাঁ এই যে পানি এখনো এই পর্যন্ত পানি আছে, আর এই যে রাস্তা তো একদম কাদা কাদা। মনে হয় বেশি দিন হয় নাই, 2-1 দিন হয়েছে পানি নামছে না? কালকে নামছে, ও কালকে নামছে না? হ্যাঁ এই যে এটা পানি কালকে নামি গেছে, শোনা হ্যাঁ, 2 দিনে অনেক পানি কমছে। হ্যাঁ আমার একনের পানি আজ সকাল থেকে নামার শেষ। ও আজকে সকাল থেকে শেষ হলো। এই ঘরের পিছন দিয়ে এখনো হচ্ছে কাদা আছে। এখনো আছে শোনা, আমার ঘরে পানি হলো পানি। ও একদম তো অবস্থা খুবই খারাপ। মানে অবস্থা হয়তো কারণ সোনারা বলে এমনি ব্যান কয় দেখো না পানি, এদের পানি আসছিল এইসব নামি টানি পুরা হ্যাঁ বাড়ি ঘরে হচ্ছে হ্যাঁ। একদম পানি ভরপুর, রান্না করে এলে ঘরেও পানি আসছিল না? হ্যাঁ ঘরে তো আসছে, নামিয়ে গেছে বালা টালা আনিয়ে ওই দিয়ে এলেন ঠন ঠনা করে নাকি ও, বসেন আসেন বাবা। সমস্যা নেই। হ্যাঁ 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 আমার এই ঘরে না পানি এলে বালু টালু দিয়ে এই পর্যন্ত মনে হয় পানি আসছিল না? এই যে দাগ হয়ে আছে দাগ খাবেন দাগ ঘরের। না হ্যাঁ হ্যাঁ দাগ দাগ হ্যাঁ খুবই কষ্ট তাই না? হ্যাঁ যে শোনা এই দেখো পিছনে দিয়ে দেয় না পানির দাগ ওই যে হ্যাঁ ওই পর্যন্ত না 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 পানির দাগ এখানে নতুন করে মাটি এনে মাটি দিছে। দিছে ওই যে ওইগুলো ছাড়ি গেছে, হ্যাঁ। ওখান থেকে মাটি আনি দিয়ে তো থাকার না গে থাকতে হবে। এখন পানি কত আর পানির থেকে খাওয়া দেখো কতখানি করে পানি বুঝতে ওই দাগ হয়েছে। এমনি ব্যান কাইলে মাটি আনি আনি ওই দিয়ে দিয়ে আর না থাকি হ্যাঁ হ্যাঁ নামিয়ে গেছে, শক্ত হয় না, পাড়া দিলে কাদো ওঠে দেখিয়ে মাটি আনি এনে দিছি। বুঝতে পারছি। ভিতরে কি পানি উঠছিল? হ্যাঁ কদিন ছিল? দাগ পানি কদিন ছিল? আরে 3-4 দিনে নামছে, এটা নৌছে 3-4 দিন হলো নেমে গেছে। নামছি নামছে। হ্যাঁ নামছে আর ওই লাগলে খালি যাবো এখানে নৌছে মেলা খানি তো আর না, আর মাটি আনি আনি দিছি দিয়ে এই নিয়ে না হাঁটতে না খাওয়ার পানি তখন কোথা থেকে খান যখন পানি ইয়ে হয়ে আসে? যতক্ষণ টিউবওয়েল আর মুখ আছে জাগিল আছে ততক্ষণ ততক্ষণ খাই। খাওয়া যায়। হ্যাঁ খাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ততক্ষণ খাই। এই চরে কতদিন যাবত বসবাস করেন কাকি? শোনা আমার ঘরে তার চরের মধ্যে 1 মাস, ওখান থেকে ছাড়ি যাচ্ছে 1.5 মাসের পরে ভাঙ্গিয়ে, 6 মাস এক জায়গা, এক জায়গা 3 মাস, এক জায়গা 2 মাস, এক জায়গা হয়তো 5 মাস, এক জায়গা হয়তো 1 বছর, এদের এরকম করিয়ে করতে করতে ভাঙ্গি। জীবন যায়। হ্যাঁ এদের করিয়ে ভাঙ্গি শোনা আমরা। ওই যে ওইখান থেকে আসছি 1.5 মাসের মাথা আসছি, 1.5 মাসের ভেতরে আটখান ছাড়িয়ে গেছে, ওর থেকে এতে আসছে আজ এতে আসা 6 মাস, ফির হয়তো ভাঙ্গি উঠি যাম 5 মাস, 6 মাস, 3 মাস, 2 মাস, 1 বছর জোরে হাইস্টে, বুঝতে পারছি। বুঝছেন? হাইস্টে 1 বছর খালি তাও জোর পড়বে সেটা। 3টে। হ্যাঁ 2 ছেলে 1 মেয়ে, ওখানে মেয়ে। এই মেয়ে আর যে ছেলেরা কি করে? ওই ছেলেটা গাও দিবে না, ছোট আমার ছেলে। ও আচ্ছা। আর এক ছেলে ওই যে
কৃষি কাম ছাড়া কি করবে শোনা, শরৎ হলে স্কুল মাদ্রাসা হলে তো কিছুই নাই। তাও আর না কষ্ট করি আর না লেখাপড়া বড় ছেলে করাইছিলাম হলো মেট্রিক পাস, এ ছোট ছেলে নাই না, এ ছেলকোনা পশ্চিম পাড়ে স্কুলে যায়, বন্যার কারণে আর যায় না, বন্যার কারণে স্কুলে যেতে পারে না। নৌকা নাই মাগো এটি, হ্যাঁ অনেক দূর তো। নৌকাও নাই, আর খাওয়ার যেটা নৌকা ওই বালির ডিপিটা সেখানে আসে না, হ্যাঁ আর নিজস্ব আমার নাও দাও নাই, থুই আসছি। মানে গরু হচ্ছে যে বর্ষাকালে অন্যের জায়গায় রেখে দিচ্ছে। হ্যাঁ এখন থুই আসছে, আর 6-7 দিন হলে ওই বন্যা ওইদিকে না ভেজে নাই ডোবে নাই, ওখানে আপনার দাঁড়া ঢাপটি করি আর থুই আসছে। মানে আপনাদেরও কষ্ট, পশু পাখি এদেরও তো কষ্ট। এটাই আমরা তো চকিত মাগো যে ইজ্জরা দিয়েই থাকি, থাকা যায় বললে তোর বাবা ইজ্জরা দিয়ে তো আর থাকা যায় যায় না, না। সেই জন্য আমরা ওই যে থাকি। আর বর্ষাকালে কি সাপ আসে না পানিতে? ও শোনা সাপ খালি আসে না, সাপের উৎপাত বেশি হয়েছে ধানকে। সাপের উৎপাত পরশু দিন আমার ঘরে থেকে সাপ বাড়াইছে, পরশু দিনের। হ্যাঁ আইতের মধ্যে। ওইখানে আমার মেয়েটা যে বিছনায় ধরা দিয়ে নেছে, আমি এইখানে আম্মু দেখেন না দেখো সাপ সাপ, মোটা সাপ বড় জিবিয়ে কালবাল বানাইছে। ভয় আমার বাড়ি তার কেউ নাই, এখন কেটা আমার ওই ছেলেটা গোসল করতে গেলে তাই ফের ওখানে মানুষের বাড়ি থাকে যায়। এখন ফোন দিতে আসতে মিলতে এখন গেল, কি করবো, খুব মাগো ওই ধানকায় সাপের খুব উৎপাত। হ্যাঁ খুবই মা বসো না না, ধন্না দিয়ে বলে সান্দাইছে, তখন বেড়া দিয়ে, মানে ঘরের ধন্না দিয়ে সাপ ঢুকে পড়ছে। হ্যাঁ এই পাশে মনে কর খেরের বেড়া, খেরের বেড়া দিয়ে দিয়ে যায়, ধন্না দিয়ে চালের ওই টিনের এও দিয়ে ধন্না দিয়ে আপা খড়ি থুচি পোড়ানো, সেতে বলে সান্দাইছে। দেখেন নাই? মোর বেটি দেখছি, মেয়ে দেখছে না? হ্যাঁ। এখন ভয় লাগতেছে ঘরে যেতে। ভয় নাই গেনেছি, খালি ফিরে একটা এলাই মারলো ঘর থাকি, একটা মেয়ে মারছে। হ্যাঁ হ্যাঁ, আর একটা ধন্নাথ বলে শুনছি। ও আচ্ছা আচ্ছা। কত কি সাপ এগুলা? গা পাইলে বড় বড় একটা মোটা 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 সাপ। ওই চারোদিকে তো পানি, এর জন্য কয় পাকে পানি, খালি আমার আইনে কোনা জাগো, ইপাকো পানি উপাকো পানি মত কোনা, কত চারোদিকে পানি, আর ওই যে ইপায়া মাঝখানে খালি এই যে আইনের মত কোনা, ওখানে না উৎসে হয়েছিল, এর জন্য ঘরের ভিতরে ঢুকে পড়ে। এই বেড়ার ওই পাক দিয়ে দিয়ে ওই 5 পাক দিয়ে সামনে ওই ঘরের ভিতরে যে একটা মেডিসিন আছে সাপের, ওই ঘরে কোনায় কোনায় রেখে দিবেন, তাইলে হচ্ছে গা পা উঠে দিয়ে গেছে, গণনিয়ের এক বিচারে একটা প্রেসক্রিপশন দিয়ে গেছে, ওই আনেনি রে ওই টাকা ব্যাগ রে, ওই অফিসাররা এসে প্রেসক্রিপশন লিখে দিয়ে গেছেন না? হ্যাঁ একটা এবারে 500 টাকা বোতল আপা, মুখের ইটে হোস কে বলে, ওটা আবার শরীরে লাগলে কিন্তু একদম খুবই সমস্যা। হ্যাঁ মানে খোলার সময় যদি হাতে লাগে না, তাহলে কিন্তু একদম হাত ইয়ে যাবে। ও আনার ভাইয়া আমার যে নেকি দিয়ে গেছে, সুমুটের তাসিয়া ওই ভাই কয়া গেছে, আনার ভাইয়া এটা নেকি দিয়ে গেছে, প্রায় 450 বা 500 নিবে। আমাদের অফিসে তো আমরা আনি এক সাইডে থুসি, কোনো পোকামাকড়। আপনাদের ওই যে ওইখানে যে ওই যে ঘরের যে ব্যবস্থা করে দিছে, এখানে আপনাদের ঘর ওঠে নাই? না না উঠলে তো গেলে সবাই কি বেছে বেছে দিছে নাকি কিভাবে দিছে? বাসি বাসি দিছে। বেছে বেছে কেন দিল? না 27টা। আমার হলে ধরো ঘর হলে মেরামতের হয়তো দিছে 5 খান, কাকো 4 খান, কাকো 3 খান। আর আমার ঘর নেই, তো আমার কাছে 14 টাকা করে চালের দিছে, 20 টাকা করে বেড়াত দিছে। সাথে কি দিছে? ঘর দিছে, টয়লেটও দিছে নাকি? না শুধু ঘরে টিনই দিছে না? কাঠ খুঁটে বাঁশ কিছু দেয়, শুধু ওই ঘরে টিন দিছে, খালি এই যে টিন কয়টা এখান করে দিছে। আচ্ছা আচ্ছা। উনলেন ডিসিও তো আসছে, ডিসি আসছিল না? এমপি ডিসি রে ডিসি আসি। আর আপনাদের এখানে কয় ঘর পান নাই? এই ঘর মাটি এলাও আমার এটি কয় ঘর, 14 ঘর আর মাটি পাইনি আমরা, 14 জন আর আলো পাইনি। হ্যাঁ সেই পানিতে আছে আপা, মাটি যদি হলে হয়তো হারাও তো উঁচেতে উপরে। হ্যাঁ এখন তো ওইখানে আর পানি উঠবে না, এখন সুন্দর হয়ে গেছে। হ্যাঁ ওটার পানি উঠলে তো তোমার পশ্চিম পারে পানি হইবে আপা। হ্যাঁ ডিজার দিয়ে কাটছে ভাই, ডিজার দিয়ে কাটছে। হ্যাঁ এখন আমারও ওই দিকের মাটিতে এলাও ওটার হয়নি, মাটি দেয়নি না, তো হারাও গেলাম। হয় আপা হারা কি আর ওই সাপের মধ্যে আর ওই ভয় পাইতেছে।
আসলে ভয় তো সাপ ভয় দেখে লাগে ভয় কার না লাগে, সবটাই সহ্য হবি বোন, মোর সাপ দেখলে মোর গায়ের মাথা মানে রক্ত উঠে। ভয় লাগে। সাপ দেখে ভয় পায় সব। হ্যাঁ, একটা গরু ওই ডিজারটা দেখা যায় না ওই ডিজারটা গরু। ওই ডিজার কেবল ছাড়ি দিছি দিছি সেই গরু গায়ে বাছুর শুদ্ধে গেছে, তারপরে ধরিয়ে তাক কামড় দিয়ে কামড় দিয়ে মারছি সাপে? ছাপে। হ্যাঁ কবে? এই আজ হলো 10-12 দিন। 15-16 দিন হলো। হ্যাঁ এই দিন কা হবি সেই একসাথে ছাড়িয়ে দিয়ে বাসুক নিয়ে দুই পাও দিয়া পা পেঁচ দিছে। ওর মায়ের একটা বাইশলোক দাবরা আর একটা যে প্যাঁচ দিয়ে করিয়ে মারি মারি ফেলাইছি ফেলাইছে। ওই আমার যাওটা 10 দিনকের বাছুর থুয়ে 10 দিনকের বাস চিন্তা করছো? ভয়ঙ্কর। সেই জন্য আপা আরো বেশি সেই ভয় আপু লাগে খুবই উৎপাতের এটা মধ্যে আছে। নিশ্চয় ডেইলি না দেখলে, দুটো নিজে তিনটে চোখ না দিয়ে বাড়ায় শোনা এই জায়গাগুলো হ্যাঁ ডেইলি দেখবেন, হ্যাঁ এত কোন ডিলিট দেখবেন সেই ডিলিরে সাপ আছে এটি। বড় ধরনের সাপ, হ্যাঁ। দুটো সাপ। এই করিয়ে ডালা ধরিয়ে যে সাপুরিয়ে দেখে না ভাই হ্যাঁ বড় কোন বড় ধরনের ঠ্যাং। দেখবেন সেই ধরনের সাপের ওর গা ফ্যান অন্যান্য বছরের নাকানি বছরের তুলনা করা যায় না। হারা অন্য বছর মেলা অত কত দেখিনি। বছর এই বছর বেশি না? সাপেরই দিস দেখছো? এই যে আপা ওই যে কত বড় বান কালকে আসে আছে না, আমরা তো এই জায়গাতে জায়গার মা। থাকলেন একখানিকের পানির ওই মধ্যে কালকে আছে না নায়ের মধ্যে পার হয়ে গেল না বাবুর না হুম। সেই নাত বলে সাপ চড়িয়ে আছে ওই দেখ সেই এখন হ্যান্ডেল মারে কেটা সাপটা মারে কেটা একটা এই জায়গার মধ্যে যাও বলে না। ভয় তো বলে পরা নাইছে তাই আলম মামু কাল মুঞ্জে এক ভয় তার থেকে করি রব তোমার বেশি ভয় আরো ভয় করে করে। তাই বলে পুষ মাসি জানেন না মানে নাইছে টোপলা নাকি পাশা গলত গেছে মধ্যে মধ্যে নাই সাপ সেই সাপ আর নাই, আলায় জাল খান বড় না বর্ষার পানি কমতে শুরু করলেই চরজুড়ে বেড়ে যায় সাপের আনাগোনা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক সাপ চলে আসে উঁচু জমি আর মানুষের বসতির কাছাকাছি। এই কারণেই সরকারিভাবে রসুলপুর চর কিছু উঁচু জায়গা মাটি ফেলে উঁচু করে দেয়া হয়েছে, যাতে বন্যার সময় মানুষ তুলনামূলক নিরাপদে থাকতে পারে। সেই উঁচু জায়গায় ইতিমধ্যে গড়ে উঠেছে অনেক নতুন ঘরবাড়ি। তবে এখানে কিছু পরিবার নিচু এলাকাতেই বসবাস করছে, যেখানে বর্ষার শেষে বন্যার ক্ষতির পাশাপাশি সাপেরও ঝুঁকি থেকে যায়। এখানে অনেক পরিবার তাদের পুরনো ঘরবাড়ি ভেঙে জিনিসপত্র নৌকায় তুলে উঁচু জমির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নৌকাটি পানিতে নামতেই সবাই মিলে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নতুন সেই উঁচু জায়গায় আবারও গড়ে উঠবে তাদের নতুন বসতি, নতুন একটি বাড়ি। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছে গাইবান্ধা চরের মানুষ। নদী ভাঙন, বন্যা আর অনিশ্চয়তার মাঝেও তারা স্বপ্ন দেখে একটি নিরাপদ জীবনের। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা শুধু তাদের জীবন সংগ্রামের একটি ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের চরাঞ্চলের লাখো মানুষ আজও নদীর সঙ্গে যুদ্ধ করে জীবন কাটাচ্ছেন। আমাদের আন্তরিক আবেদন, যারা আজও নিচু জমিতে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে বসবাস করছেন, তারা যেন উঁচু জমিতে একটু মাথা গোঁজার ঠাঁই পায়। এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন। যাদের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নেই, তাদের জন্য উচ্চ ও নিরাপদ জমির ব্যবস্থা করলে তাহলেই তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। এই মানুষগুলোর কোনো করুণা নয়, এটি নিরাপদ জীবনযাপনের সুযোগ প্রাপ্য। তাদের মুখের হাসি হতে পারে আমাদের সবার সবচেয়ে বড় অর্জন। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও শেয়ারের মাধ্যমে চরের মানুষের গল্প আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।